ডাকেটের সঙ্গে তর্কে জড়িয়ে সিরাজের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট, এবার সেই উত্তেজনা গড়িয়েছে মাঠের বাইরেও। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে মাত্রাতিরিক্ত উদযাপন এবং শারীরিক সংঘর্ষে জড়িয়ে জরিমানার কবলে পড়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তার ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে, সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। গত 24 মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ঘটনার সূত্রপাত লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলের। তখন ইংল্যান্ডের হয়ে ব্যাট করছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রোলি। বিশেষ করে ক্রোলি কিছুটা সময় নষ্ট করছিলেন। তার এই অযথা সময় নষ্ট সহজে মেনে নিতে পারেনি ভারত। দলটির একাধিক ক্রিকেটার মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। অধিনায়ক শুভমান গিল থেকে শুরু করে সিরাজ, সবাই ইংল্যান্ডের ব্যাটারদের দিকেই তেড়ে যান। পরদিন সকালে পঞ্চম ওভারে মিড অনে তুলে মারতে গিয়ে সিরাজকে উইকেট দিয়ে বসেন ডাকে। এরপরে শুরু হয় সিরাজের তীব্র উদযাপন গর্জন। ইংলিশ এই ব্যাটার ফিরে যাওয়ার সময় তার সঙ্গে শারীরিক সংঘর্ষও জড়ান সিরাজ। এই বিষয়টি চোখে এড়ায়নি আম্পায়ারদের। আইসিসির বিবৃতিতে বলা হয়, উইকেট পাওয়ার পর সিরাজ তার ফলো থ্রুতে ব্যাটারের কাছাকাছি উদযাপন করেন এবং ডাকেট যখন লর্ডসের লং রুমের দিকে হাঁটছিলেন তখন তার শরীরের সঙ্গে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সিরাজকে আইসিসির কোড অফ কন্ডাক্টর 2.5 ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী ব্যাটারকে আউট করার পর কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না যা তাকে অপমানিত করতে পারে কিংবা আগ্রাসী প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এখন থেকে আরো সতর্ক থাকতে হবে সিরাজকে, কারণ 24 মাসের যদি 4 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়ে যায় সেগুলোর সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে ম্যাচ থেকে নিষিদ্ধ হতে হয় সেই খেলোয়াড়কে। সিরাজের সামনেও তাই নিষেধাজ্ঞায় ভয় থাকছেই। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।